হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মাফিজা নুডলস ব্লগে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের দিনটা কিন্তু আর বাকি 5টা দিনের মতো আমার কাছে সমান নয়। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। আজকের দিনেই আমি মাতৃত্বের সুখ লাভ করেছিলাম। তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে আজকের দিনটা কি। হ্যাঁ, আজকে হলো আমার একমাত্র কন্যার হ্যাপি 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 বার্থডে। আর সেই বার্থডে স্পেশাল রান্নাবান্না কিন্তু বাড়িতে শুরু হয়ে গেছে। আর রান্নার শুরুতেই তোমাদের প্রথমে আমি দেখাচ্ছি পাঁপড় ফ্রাই। তো এই দেখো, পাঁপড়টাকে আমি ভেজে নিয়ে এইভাবে প্লাস্টিকের মধ্যে ভরে মুখটাকে ভালো করে বেঁধে নিয়ে একটা ডাব্বার মধ্যে রেখে দিই। এতে পাঁপড়টা যখন খাওয়া হবে ততক্ষণ পর্যন্ত পাঁপড়টা কিন্তু মুচমুচে থাকবে, সেই জন্যেই এই প্রস্তুতি আর কি। আর পাঁপড় ভেজে উঠিয়ে নেওয়ার পর যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একে একে আলুগুলো দিয়ে ভেজে নেব। ও ও ও তোমাদের তো বলাই হয়নি যে আমার মেয়ের বার্থডে স্পেশাল মেনুটাই বা কি। মেনুতে আজকে আছে মাটন। তো হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন ফ্রাই, আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা আর শসার স্যালাড। এই দিয়ে আমাদের বার্থডের মেনুটা কিন্তু বেশ ভালোই জমে যাবে। মানে বার্থডের লাঞ্চটা আর কি ভালোই জমে যাবে। আর এদিকে দেখো, মাটনটাকে আমি ভালো করে সব মশলা দিয়ে, টমেটো দিয়ে, দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আলুগুলো একে একে দিয়ে দিয়েছি। আলুগুলো এবার ভেজে উঠিয়ে নেবো। আর বিরিয়ানির সব জোগাড় আমি করেই নিয়েছি। এই দেখো, পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে মাটনটা কষা হবে। আর এই পেঁয়াজটা, ওই পেঁয়াজের বেরেস্তা হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো বেরেস্তা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এবার বেরেস্তাটাকে আমি উঠিয়ে নেবো। আর এদিকে কুকারে আমি মাটনটা বসিয়েও দিয়েছি। আর এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেনটা ফ্রাই করে নেবো। তো দেখো, মাটনটা আমি কষছি। তো মাটনের বিরিয়ানি বিভিন্ন রকম, বিভিন্ন পদ্ধতিতে অনেকে করে, আমিও অনেক রকমভাবেই করি আর কি। তো আজকে সময় কম ছিল, ওই জন্য মাটনটাকে আমি কুকারে দিয়ে দিয়েছি। মানে হাতে যখন যেমন সময় থাকে সেই হিসাবে করা হয় আর কি। তো এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর আলু ভাজা, পেঁয়াজের ভাজা মানে পেঁয়াজের বেরেস্তা, এইগুলো সব আমার হয়ে গেছে। এগুলো সব উঠিয়ে নিয়েছি। আমার মনে হয় বিরিয়ানিতে এইসব ভাজাভুজিতেই বেশি সময় লেগে যায়। আর এই ভাজাভুজি হয়ে গেলে প্রায় অনেকটা কাজ এগিয়ে যায়। এদিকে দেখো, মাটনটা আমি কষিয়ে নিয়েছি। আলুগুলো একে একে আমি এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে কুকারের মধ্যে একটু মানে কুকারটাকে একটু গ্যাসের মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে আমার তরকারিটা। আর ভাতটা কিন্তু একটু দেরি আছে, সেই জন্য এই মুহূর্তে আর দমে দেওয়া হচ্ছে না। দমে দিতে একটু সময় লাগবে। আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি মেয়েকে খেতে দেবো, কিন্তু আজকেই আবার একটু দেরি হয়ে গেল। তো এখন প্রায় 1টা থেকে 1:30 বাজতে যাচ্ছে। আমার বিরিয়ানি এখনও দমে দেওয়া হয়নি। এদিকে চিকেনটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। একবারে সব চিকেনটা দেওয়া যাবে না, তাই জন্য একে একে দেওয়া হচ্ছে। যে একটু উঠিয়ে রেখেছি আর বাকিটা কড়াই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি দমে দিচ্ছি। দমে যেরকম সবাই দেয় আর কি, সেইভাবেই দমে দেওয়া হচ্ছে। তো বার্থডে বলতে সেরকমভাবে কিছু করা হয় না। এই আগে যখন মেয়ে ছোট ছিল তখন কয়েকবার আর কি বার্থডে হয়েছে। বার্থডে বলতে ওই কেক টেক কাটা এইগুলো করা হয়েছে, কিন্তু এখন আর সেইভাবে বার্থডে হয় না। ওই বার্থডের দিন আর কি মেয়ে যেগুলো খেতে ভালোবাসে সেই রান্নাগুলোই করে দিই। এই হলো বার্থডে আমাদের। তো দেখো, আমি বিরিয়ানিটা প্রায় দমে দিয়ে দেওয়ার প্রস্তুতি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা দমে দিয়ে দেবো। আর সিঙ্কে অনেকগুলো বাসন জমা হয়েছে, সিঙ্কের বাসনগুলো সব ধুয়ে নিতে হবে। আর বিরিয়ানিটা প্রথমে দমে বসিয়ে দিই, দমে বসিয়ে দিয়ে সিঙ্কের বাসনগুলো সব ধুয়ে নেবো। তো দেখো, বিরিয়ানি আমার দমে বসানো হয়ে গেছে। আর এদিকে সিঙ্কের বাসনগুলো সব আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো আমি এখানে রেখে দিয়েছি। আর এদিকে শসা কেটে নিয়েছি স্যালাড করব বলে। এদিকে প্রবলেম একটা হয়ে গেছে যে শসা স্যালাড করার জন্য পাতিলেবু বড়মশাইকে আনতে বলার জন্য আমি ভুলে গেছি। তো লেবু ছাড়া কি আর স্যালাড খাওয়া যায়? কিন্তু কি করব, ভুলটা যেহেতু নিজের, সেহেতু এই নুন দিয়ে শুধু মেখে নিয়ে এমনি শসা স্যালাডটা খেতে হবে। আর এদিকে প্রায় দম হয়ে গেছে বিরিয়ানিটা। এবার ঢাকনাটা খুলে দেখবো যে এই বিরিয়ানির পরিস্থিতিটা কি। তো চলো দেখি, ঢাকনাটা খুলে দেখি বিরিয়ানির পরিস্থিতিটা কি। তো বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখো, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর গন্ধটাও
খুব সুন্দর বেরিয়েছে। বিরিয়ানির গন্ধে আমার পুরো ঘরটা কিন্তু মোমো করছে। সত্যি গন্ধটা যদি তোমাদের একটু শোকাতে পারতাম, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। এবার দেখো এদিকে চিকেনটাও আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এই তো থালাটা এইভাবে আর কি সাজিয়ে, থালাটা ভালো করে সাজিয়ে মেয়েকে এবার গুছিয়ে খেতে দেবো। এদিকে মেয়ে হট করে হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিল, নিয়ে এবার বলছে দাঁড়াও আমি একটু কথা বলি। তো মেয়ে বলছে যে আমার জন্মদিন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে আমি জীবনে বড় হতে পারি, এই আর কি ও বলছে। তো আমি ওর সাথে বলছি যে আমার মেয়ের আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনের দিনে আপনাদের ভালোবাসা আমার মেয়েকে দেবেন, একটু আশীর্বাদ, একটু দোয়া করবেন যাতে আমার মেয়েটা একটু জীবনে বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, ও শিক্ষাগত যোগ্যতাটা যেন বাড়ে, এই আর কি। আর আমার চ্যানেলে খুব একটা বড় ভিডিও আসে না, এটা নিয়ে 3টে বড় ভিডিও আসছে। আর এই ভিডিওটা যদি অনেকগুলো পার্টে ভাগ করতাম তো পার্টগুলো অনেকটা হতো, তোমাদের দেখার একটা ধৈর্য শেষ হয়ে যেত। সেই জন্য আমি এটাকে বড় ভিডিও দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।